আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিউয়ার্স। আশা করছি থাম্বনেল দেখে বুঝে গেছেন এই ভিডিওটা কি বিষয় হতে যাচ্ছে। আমরা যখন আমাদের গাড়িটা বিআরটিএতে রেজিস্ট্রেশন করি তখন বিআরটি আমাদেরকে একটা নাম্বার প্লেট দিয়ে দেয়। বিআরটিএর লোকেরা নাম্বার প্লেটটা লাগিয়ে দেয়, কিন্তু তারপরেও দেখা যায় কি অনেক সময় এই নাম্বার প্লেটটা বিভিন্ন কারণে ভেঙে যায় বা বিভিন্ন কারণে নষ্ট হয়ে যায়। সুতরাং এই নাম্বার প্লেটটা আমরা সেফ রাখার জন্য এরকম একটা বক্স ব্যবহার করব। এরকম আপনাদেরকে এই বিষয়ে আজকের ভিডিওটা সম্পূর্ণভাবে দেখিয়ে দিব কিভাবে কি করবেন। আর একটা ব্যাপার হচ্ছে, আমরা নাম্বার প্লেট হোল্ডারটা লাগানোর পরে আমরা এটা অনেক সময়, বিশেষ করে গাড়ি যখন ভাইব্রেশন করে বা গাড়ি যখন কাঁপে, এটা অনেক সময় আওয়াজ করে, খুব অনেক সাউন্ড করে বা এটা খুবই অস্বস্তি লাগে। বা এই নাম্বার প্লেট হোল্ডারটা কিভাবে সেট আপ করবো এটা এই ভিডিওতে সম্পূর্ণভাবে আপনাদেরকে দেখিয়ে দিব। আমি প্রথমে একটা নাম্বার প্লেট হোল্ডার নিব, ঠিক এটার মতো। এগুলো আপনারা অনলাইনে দারাজে বা বাইকের পার্টসের দোকানে পাবেন। তারপর আমি নাম্বার প্লেটটা খুলে নিলাম এবং নাম্বার প্লেট হোল্ডারের পিছনের টিনের ফাতটাতে আমি দুইটা ছিদ্র করে নিলাম। এই দুই জায়গায় দুইটা ছিদ্র করে নিলাম। আমি এই শ্রেণীটা দিয়ে ছিদ্র দুইটা করলাম। এটা আমাদের আঞ্চলিক ভাষায় শ্রেণী বলে, কোন অঞ্চলে কি বলা হয় জানি না। এই দুই ছিদ্র বরাবর আমার মাঠগার্ডে আরো দুইটা ছিদ্র করে নিলাম। এই দুইটা ছিদ্রের বরাবর সোজাসুজি করে, যাতে নাম্বার প্লেটটা একদম বরাবর ঠিক জায়গা মতো বসাইতে পারি। তারপর আমি এই নাম্বার প্লেটের টিনের পাতটা কেবলটাই দিয়ে আটকাই দিব। এখানে বলে রাখি, এখানে যদি তার দিই তাহলে তারগুলো হয়তো নষ্ট হয়ে যাবে, জং ধরে হয়তো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি কেবলটাই দিয়ে টিনের পাতটা মাঠগাড়ির সাথে লক করে দিলাম। নাম্বার প্লেট হোল্ডারটা প্রথমে আমি একবার লাগাইছিলাম, কিন্তু এটা অনেক কাঁপতেছে প্লাস অনেক শব্দ করতেছে। এই জন্য আমি এখন এটারে কেবলটাই দিয়ে ভালো করে আটকিয়ে দিলাম। এখন আর কোনো শব্দ করবে না। আমার পরবর্তী ধাপ হচ্ছে ফ্রেমের সাথে নাম্বার প্লেটটা লাগিয়ে দিব। নাট বোল্ট দিয়ে ফ্রেম এবং নাম্বার প্লেটটা লাগিয়ে দিব। ওকে, সেজন্য আমি প্রথমে ফ্রেমটা নিলাম, নাম্বার প্লেটটা নিলাম। এই যে নাট বোল্টগুলো নাম্বার প্লেটটা নাট বোল্টগুলোর সাথে লাগিয়ে দিচ্ছি। এখন এটা মাঠগাড়ির সাথে লাগিয়ে দিব। নাম্বার প্লেটটা একুরেটভাবে বসিয়ে দিলাম। এরপরে নাট বোল্টগুলো টাইট করে দিব। এরপরে হচ্ছে নাম্বার প্লেট হোল্ডারের চার কোনায় 4টা স্ক্রু এবং নাট এবং বোল্ট আছে। এগুলো আমি অরিজিনালগুলো ফেলে দিয়ে নতুন আরও একটু ভালো দেখে নাট বোল্ট কিনে এনেছিলাম বাজার থেকে, এগুলো লাগিয়ে দিব যাতে এটা ভালোভাবে শক্তভাবে লাগে। এগুলো আমি নতুন বাজার থেকে কিনে আনছিলাম। এইগুলা দিয়ে খুব ভালোভাবে মজবুতভাবে লাগিয়ে দিব। একটা বোল্টের সাথে 2টা করে ওয়াশার ব্যবহার করলাম যাতে ভালোভাবে মজবুতভাবে লাগাইতে পারি। এবং এই 4 কোণায় 4টা নাট বোল্ট লাগিয়ে দিব। চার কোণার নাট বোল্টগুলো লাগিয়ে দিলাম। এখন এগুলো টাইট করে দিব। ওকে, আমার কাজ শেষ। খুব সুন্দরভাবে
করতে পারছি কাজটা। খুব শক্তভাবে, খুব ভালোভাবে, মজবুতভাবে লাগিয়ে দিলাম এবং এখন আর কোনো শব্দ করতেছে না। দেখেন আপনারা, এখন আর কোনো শব্দ নেই এবং খুব মজবুতভাবে লাগিয়ে দিলাম। যায় কতদিন যায়, তবে নাম্বার প্লেটটা সেফ থাকবে এবং কোনো শব্দ ছাড়া সুন্দরভাবে অনেক দিন চলে যাবে আশা করা যায়। আমি কেবলটার মাথাটা কেটে দিলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি কারো কোনো উপকারে আসে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।